আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা যে একটা প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করেছিলাম। তো সেই ওয়েবসাইটে কিভাবে হচ্ছে আমরা ডাটা লেয়ার অন করব এবং ডাটা লেয়ার কি এগুলো নিয়ে। এবং Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করব কিভাবে, Google ট্যাগ ম্যানেজার আসলে কি এগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আজকে জানব। এবং এগুলো কেন দরকার আমরা সেটা জানব। ওকে। তো আমরা শুরুতে যদি এইখানে আসি আমাদের একটা ক্রোমে। তো ক্রোমে আসার আগে আমরা যে এটা কেন করব এই জিনিসটা আমাদের জানা উচিত। কারণ আমরা কি ডাটা লেয়ার কি এটাও এখনো জানি না। তো এটা কেন করব এবং এটা আসলে কি এটা জানার আগে আমরা যে Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো এখান থেকে আমরা যদি Ads অ্যাকাউন্টে আসি, এখানে আমরা একটা Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এখান থেকে যদি আমরা ওই Ads অ্যাকাউন্টটাই সাইন ইন করি। ওহ! এটাতে কোনো অ্যাকাউন্ট নাই। ads.google.com এখানে আমরা যেকোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে। তো ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে মানে Google ট্যাগ ম্যানেজার যাওয়ার আগে এটা কেন দরকার এটা আমাদের জানা উচিত। তো জানার আগে আমরা যদি এই যে ক্যাম্পেইন এ আসি, নিউ ক্যাম্পেইন। তো নিউ ক্যাম্পেইন এ আসার পর আমরা যখন ক্যাম্পেইন গুলো রান করব বা ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করব, এখানে দেখেন ১ম এ কি আছে সেল ক্যাম্পেইন। তো এখন ধরেন আমরা সেল ক্যাম্পেইন রান করে দিয়েছি। তো সেল ক্যাম্পেইন রান করে দিয়েছি কিন্তু কয়টা সেল হয়ে গেছে আমাকে এটা জানতে হবে না? তো অবশ্যই কিন্তু জানতে হবে। যে আমার ওয়েবসাইটে কয়টা পারচেজ হয়েছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কয়টা পারচেজ হলো এবং কে কোথা থেকে পারচেজ করলো এগুলো কিন্তু আমাকে জানতে হবে। না হলে কিন্তু আমি মানে ভালোভাবে একটা টার্গেট করতে পারব না এবং ক্লায়েন্টকেও রিপোর্ট দিতে পারব না। তো এজন্য যেটা করতে হয় এখানে দেখেন লিখা আছে ২ নাম্বার অপশানে। এখানে তো আমরা ক্যাম্পেইন সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর এখানে দেখেন বলছে ইউজ দিস কনভারশন। তো কনভারশন কি? কনভারশন হচ্ছে আমরা যেটা ধরেন আমরা যদি এড টু কার্ট চাই, এড টু কার্ট আমরা ধরেন পারচেজ চাচ্ছি যে আমাদের ওয়েবসাইট আছে। ধরেন এই যে ডিমার আইটি স্কুল। এই ডিমার আইটি স্কুল কিন্তু একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পর ধরেন আমরা চাচ্ছি যে যারা বয় নাও এ ক্লিক করেছে। তো বয় নাও এ যারা ক্লিক করেছে এদের আমরা লিস্ট চাচ্ছি ধরেন। এইটা এইটা যদি আমরা সেট করি তাহলে এটাই হয়ে যাবে কনভারশন। মানে এটা যখন ক্লিক করবে তখন আমি যে টার্গেট করেছি সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। যে আমার অডিয়েন্স এখানে আসবে, আমার ওয়েবসাইটে আসার পর তারপর হচ্ছে এই বয়নায় ক্লিক করলে আমার এখানে কনভারশন বা একটা পারচেজ উঠে যাবে। ওকে। তো এইবার যে এখানে দেখেন পারচেজ। তো পারচেজ কখন হবে? তো যখন আমাদের এই যে এই ইনফরমেশন গুলো ধরেন এই যে চেক আউট এ গেছে। তো চেক আউট এ ধরেন সব ইনফরমেশন দিয়েছে এখানে। নাম, ইমেইল অ্যাড্রেস সবকিছু। তো এগুলো দেওয়ার পর যখন সে কি করবে? এই যে প্লেস অর্ডার করবে অথবা বিকাশ নগদ এগুলোতে পেমেন্ট করবে, তখনই কি হবে? এটা কনভার্সন এ কনভার্ট হবে। মানে সেলে কনভার্ট হবে। তো ওই সেল এই যে ধরেন আমার এই ওয়েবসাইটে যে সেল হলো, এটা তো আমাকে জানতে হবে। এই যে জানার যে মাধ্যমটা, এই ট্র্যাকিং করার মাধ্যমে আমরা হচ্ছে এই যে Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করে থাকি। পাশাপাশি হচ্ছে আমরা Google ট্যাগ ম্যানেজারের যে মানে ডাটা লেয়ার গুলো থাকে, ওই ডাটা ওয়েবসাইটের ডাটাগুলো আমরা দেখার জন্য তো ওয়েবসাইটে গিয়ে আমাদের ডাটা লেয়ার গুলো অন করতে হয়। ওকে। তো আমরা এখন কি জন্য করব তাহলে? আমরা এই যে ওই যে আমরা যে সেল ক্যাম্পেইন চালাবো, এই সেল ক্যাম্পেইন কয়টা সেল হয়েছে এগুলো ট্র্যাক করার জন্য আমাদের হচ্ছে কনভার্সন ট্র্যাকিং টা করতে হবে। তো এটার জন্য আমাদের Google ট্যাগ ম্যানেজার এবং ডাটা লেয়ার অবশ্যই অন করতে হবে। ওকে। তো চলেন আমরা এখন চলে যাই। তো শুরুতে আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে লগইন করে নিব। তো আমরা বলেছিলাম যে আপনাদের ওয়েবসাইটে যে WP লগইন এইটাকে কপি করে রাখতে। তো এই লিঙ্কটাকে যদি না পান ওই Pantheon এ লগইন করলে ওখান থেকে সাইট অ্যাডমিন এ ক্লিক করলেই পেয়ে যাবেন। এখান থেকে আমরা যদি এটার উপর ক্লিক করি, তো আমাদের দেখেন যে WP অ্যাডমিন আছে। এটার উপর ক্লিক করার পর এই যে আমরা যে ইমেইল অথবা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা দিয়ে হচ্ছে আমাদের লগইন করতে বলবে। ওকে, তো আমরা একটু ওয়েট করি। তো এখানে আসার পর দেখেন এখানে মানে আমাদের ইউজার নেম দিতে বলছে। তো ইউজার নেম এখানে আমাদের ইমেইলটা দিয়ে দিব। অথবা আমরা যে ইউজার নেমটা সেট করেছিলাম। তো আমরা কিন্তু এই ইউজার নেমটা সেট করেছিলাম। তো এটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, সেই পাসওয়ার্ডটা। তো এগুলো সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমরা এই যে লগইন নামে যে ভদ্রলোক আছে, এইটার উপর একটা ক্লিক করব। তো লগইনে ক্লিক করার সাথে, সাথে দেখেন আমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে।
তো এখানে একটা কি হয়েছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এই ড্যাশবোর্ডে আসার আগে আমরা এখানেই থাকবো। এর আগে হচ্ছে আমরা Google ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানবো। এজন্য জানার জন্য কি করতে হবে? আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। তো কারো সম্পর্কে যদি আমাকে জানতেই হয়, তার বাসায় আমাকে যেতে হবে বা তার সম্পর্কে আমাকে খোঁজ নিতে হবে। তো সবচাইতে ভালো জানা যায় কি করলে? তার বাসায় যদি আমরা যেতে পারি। তো Google ট্যাগ ম্যানেজারের বাসায় আমরা এখন চলে যাব। তার বাসায় কে আছে, তারা কয় ভাই-বোন এগুলো আমরা একটু চেক করব। ওকে? তো আমরা যদি Google এ আসার পর এখানে Google ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করি। তো ১ম এ যে ওয়েবসাইটটা পাবেন Google ট্যাগ ম্যানেজার এটার মধ্যে ক্লিক করবেন বা যেকোনো এক জায়গায় ক্লিক করলেও হবে। এই লিঙ্কগুলো আমি আপনাদের যে মানে ক্লাস নোট আছে ওখানে আমি দিয়ে রেখে দিব। ওকে। তো এখন দেখেন আমাদের এইখানে তেমন কোনো অ্যাকাউন্ট নাই। তো অ্যাকাউন্ট আমাদের একটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এক ভদ্রলোক আছে। তো এটার উপর আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করলে সাথে বলছে অ্যাকাউন্ট আমাদের এই যে এড এ নিউ অ্যাকাউন্ট এখানে কি বলছে যে তুমি অ্যাকাউন্টটা সেটআপ করো। তো অ্যাকাউন্ট সেটআপ করতে হলে আমাদের অ্যাকাউন্ট একটা নাম দিতে হবে। তো এখানে একটা নাম দিয়ে দিব। ধরেন আমি এটা পেইড ব্যাচ ২২ এর জন্য করছি। তো ধরেন আপনি যেই কোম্পানির জন্য করবেন এই নামগুলো সেই কোম্পানির নাম দিয়েই করবেন। তো আমি এখানে পেইড ব্যাচ ২২ Google Ads দিয়ে দিলাম। ওকে। তো এইটা হচ্ছে যেকোনো একটা কান্ট্রি দিতে পারেন অথবা বাংলাদেশেও দিতে পারেন। তো আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিলাম যেহেতু আমার বাসা বাংলাদেশে। তো এখান থেকে আমরা হচ্ছে বাংলাদেশটাকে খুঁজে বের করে সেইটাকে সিলেক্ট করে দিব। ওকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর কি দেখেন এখানে বলছে যে শেয়ার ডাটা মানে Google এর কাছে আমরা ডাটাগুলো শেয়ার করতে চাই না। ধরেন আমরা কি চাই কিনা? তো আমরা কিন্তু Google এর সাথে শেয়ার করতে পারি, না করলেও সমস্যা নাই। তো Google এটা যদি আমরা টিক মার্ক করি যে আমরা এখানে যে নাম, অ্যাড্রেস এগুলো দিব, এই ডাটাগুলো সে কি করবে জানেন? সে আমাদের এটা তার কাছে রেখে দিবে। তো এটা আমরা টিক মার্ক করতে পারি, না টিক মার্ক করলেও সমস্যা নাই। ওকে। তো এরপর অ্যাকাউন্টের পর এখানে আছে একটা কন্টেইনার নামে একটা অপশন পাওয়া গেছে। তো এই কন্টেইনার কি বলছে? সেটআপ দিতে বলছে। তো এইখানে কন্টেইনার যা আমরা যেটা ক্লিক করব, যার জন্য করব, যে ওয়েবসাইটের সেই ওয়েবসাইটের এই কন্টেইনার নামটা ধরেন এই ওয়েবসাইটের জন্য আমরা তৈরি করছি। তো এই ওয়েবসাইটের আমরা হচ্ছে নাম দিয়ে দেব এবং WP এর যেগুলো কেটে দিবেন। অথবা আপনি এখানে যে ওয়েবসাইট URL দিতে হবে এমনটা না, আপনি নামও লিখতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম যে পেইড ব্যাচ ২২। তো ২২ ধরেন এইখানে আমরা দিব যেহেতু আমরা ওয়েবের জন্য তৈরি করব এজন্য ওয়েব লিখে দিলাম। তো এইটাকে আমরা ওয়েব সিলেক্ট করব কারণ ওয়েব মানে কি আমরা হচ্ছে ব্রাউজার সাইটে ট্যাগ করব। তো আমরা যেটা ওয়েবসাইটে সার্চ করে যে এইটা করি ধরেন আমি যে এখানে আসার পর আমাদের যদি ওয়েবসাইটে আসি আমরা এই ওয়েবসাইটে মানে ভিজিট আমরা ব্রাউজার সাইট এটাকেই বলি। তো এই ওয়েবসাইটে আসার পর ধরেন কে ভিজিট করেছে, কে অ্যাড টু কার্ট করেছে, কে ধরেন মানে আমাদের পারচেজ করেছে, কে চেক আউটে গেছে। তো এইগুলো ট্র্যাক করার জন্যই কিন্তু মানে এই যে ওয়েবসাইটটা আছে আমাদের মানে এগুলো প্র্যাকটিস করার জন্য আমরা এই ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। তো এখন কি করব আমরা ওয়েবটাকে এইটা ওই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি শুরুর ধাপে। এই ওয়েবটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর নিচে আসবো। এরপর হচ্ছে ক্রিয়েট নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করব। এই যে ক্রিয়েট। ওকে। তো ক্রিয়েটে ক্লিক করার পর নিচে দেখবেন যে এইখানে একটা টিক মার্ক করতে বলছে। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো একটু পড়ে নিবেন। তাদের প্রাইভেসি পলিসি কি আছে, কি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে একটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর সব ডান সাইডে দেখবেন যে একটা ইয়েস নামে অপশন আছে। তো এই ইয়েস এ একটা ক্লিক করবেন। ওকে। তো ইয়েস এ ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে। তো অ্যাকাউন্ট তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে ক্রস করে দিব। তো অ্যাকাউন্ট হয়ে গেল। এখন হচ্ছে স্ট্রাকচার নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি যে Google ট্যাগ ম্যানেজার কি? তো এগুলো নিয়ে। তো আমরা যে নোটটা আছে নোটটা ওপেন করে নিবেন। তো শুরুতে আমাদের হচ্ছে জানতে হবে যে Google ট্যাগ ম্যানেজারটা আসলে কি? তো Google ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন। মানে সে যে আমরা যে Google ট্যাগ ম্যানেজার কি করে? বিভিন্ন কোডগুলো যেগুলো আমরা ট্যাগ বলি, সেগুলোকে ম্যানেজ করে। তো সেই কোডগুলো কি যে এখানে যদি আসি, ধরেন এই যে GTM এর উপর যদি ক্লিক করি, এই যে একটা কোড দেখতে পাচ্ছেন যে Google ট্যাগ ম্যানেজার এর এখানে একটা আইডি আছে। এই আইডিটার উপর যদি আমরা ক্লিক করি এখানে দেখবেন যে অনেকগুলো কোড আছে যেগুলোকে জাভাস্ক্রিপ্ট বলা হয়। তো এই কোডগুলো কিন্তু একটা মার্কেটার বুঝে না। দেখেন এখানে কি আবিঝাবি লেখা আছে। এগুলো ডেভেলপাররা বুঝে, মার্কেটাররা বুঝে না।
তো গুগল কি করেছে? গুগল আমাদের যে মার্কেটিং লাইফটা এটাকে সহজ করার জন্য এবং ইজি করার জন্য এই গুগল ট্যাগ ম্যানেজারটা তারা ক্রিয়েট করেছে বা তৈরি করেছে। তো মার্কেটারদের সাহায্য করার জন্য। যে তোমরা তো ডেভেলপার না, খুব সহজেই তোমরা এটা যেন করতে পারো। কারণ আমরা দেখেন, আমরা কিন্তু এই যে কোনটা হেড বুঝি না, কোনটা বডি বুঝি না, এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটের কোনো কিছুই বুঝি না। কারণ এগুলো বুঝবে কারা? যারা হচ্ছে ডেভেলপার তারাই বুঝবে। তো এগুলো আমাদের বুঝারও দরকার নাই। তো এই ট্যাগ গুলোকে আমরা হচ্ছে ম্যানেজ করে কে এই যে গুগল এই ট্যাগ ম্যানেজারটা। মানে এগুলোর মধ্যেই সবকিছু আছে। যে এই কোডটা আমরা ইউজ করে সবকিছুই ম্যানেজ করতে পারবো এই পুরো ট্যাগ ম্যানেজারটাকে। ওকে, তো আমরা যদি এবার আসি দেখি এখানে, তো তাইলে আমরা বুঝলাম যে Google ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ সলিউশন। মানে যে জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো থাকে এগুলোর একটা সলিউশন মানে ট্যাগ কোডের মাধ্যমে দিয়ে থাকে। ওকে, তো এইটা একটা মানে ধরেন আমরা বিভিন্ন থার্ড পার্টি মোবাইল অ্যাপ অথবা থার্ড পার্টি ওয়েবসাইটকে এটার মাধ্যমে কি করতে পারি? ট্র্যাক করতে পারি। তো এটা একটা ট্র্যাকিং টুল। তো একটা যে আমরা অ্যাকাউন্ট করলাম দেখেন, একটা অ্যাকাউন্ট করার পর আমরা কি পেয়েছি সাথে? ট্যাগ, ভেরিয়েবল, ট্রিগার। তো আমরা যদি এখানে আসি দেখেন এই যে ট্যাগ আছে, ট্রিগার আছে, ভেরিয়েবল আছে। তো অ্যাকাউন্ট করার পর আমরা পেয়েছি ধরেন Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করেছি। এখানে আবার আমি ভালো করে দেখাই দিচ্ছি। এখানে দেখেন ট্যাগ আছে, ট্রিগার আছে, ভেরিয়েবল আছে। তো এই ট্যাগ এর ট্রিগার এবং ভেরিয়েবল এগুলো কি? এগুলো আমাদের হচ্ছে ভালোভাবে জানতে হবে। তো শুরুতে আসি যে একটা এই যে এগুলো কিভাবে কাজ করে। তো আমরা কি করব দেখেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করবই। কিন্তু তার আগে আমাদের এইগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করার পর আমরা পেলাম ট্যাগস, ভেরিয়েবলস, ট্রিগার। তো ৩ টা জিনিস আমরা পেলাম। তারপর হচ্ছে দেখেন একটা ওয়েবসাইট থাকে। তো আমাদের অলরেডি কিন্তু একটা এই যে ওয়েবসাইট আছে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি আছে। ওকে? তো ওই ওয়েবসাইটের সাথে কি করতে হবে বলছে Google ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করাইতে হবে। তার সাথে লিঙ্ক আপ করাইতে হবে মানে ভাব ভালোবাসা করাইতে হবে। ওকে? তো এর সাথে যদি আমরা লিঙ্ক আপ করাই তারপরই সে কি করতে পারবে? এই যে Google Analytics থার্ড পার্টি যে সার্ভিসগুলো থাকে মানে ওয়েবসাইট বা ওইগুলোর কাছে সে ডাটাগুলো পাঠাতে পারবে। ধরেন আমার এই ওয়েবসাইট থেকে পারচেজ হয়েছে। তো এই ১ম এ আমি Google ট্যাগ ম্যানেজারকে বলে দিলাম যে এই ওয়েবসাইট থেকে পারচেজ হয়েছে। তারপর Google ট্যাগ ম্যানেজার কি করবে? এই যে ধরেন Google Analytics 4 অথবা GA4 যেটা বলি আমরা, তারপর Google Ads এর কাছে বা Facebook আদার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোর কাছে ডাটাগুলো পাঠিয়ে দিবে। তো যখনই আমরা এই ওয়েবসাইট থেকে পারচেজ করে দিব, তখনই কি বলবে যে না এই ওয়েবসাইট থেকে একটা পারচেজ হয়েছে। তুমি এটা ওইখানে তখন শো করবে যে ওয়েবসাইট পারচেজ হয়েছে ১০০ টা বা ১ টা ২ টা এইভাবে শো করে। ওকে, তো এগুলো হচ্ছে আমরা দেখাবো। এখন যদি আমরা নিচে আসি যে মানে অ্যাকাউন্ট যে মানে আমরা কি ফিচার পাবো? তো অ্যাডভান্টেজ অফ Google ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার হচ্ছে লাভবান কি? তো আমরা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট স্ট্রাকচার কিন্তু আমরা জানলাম যে শুরুতে হচ্ছে Google ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকে। তো সেই অ্যাকাউন্টের পর একটা কন্টেইনার আমরা পেয়েছিলাম। তো একটা কিন্তু আমরা কন্টেইনার ক্রিয়েট করেছি এই যে দেখেন। আমরা কিন্তু এখন কোথায় আছি? একটা কন্টেইনারে আছি। এই যে দেখেন এটা কি কন্টেইনার। তো পেইড ব্যাচ ২২ ওয়েব এটা কিন্তু একটা কন্টেইনার। আর Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে এইটা। ওকে, তো এবার দেখেন আমরা হচ্ছে একটা ম্যানেজার অ্যাকাউন্ট করলাম। তারপর হচ্ছে কন্টেইনার পারলাম। তো সেই কন্টেইনারের মধ্যে আবার কি আছে? ট্যাগস আছে, ট্রিগারস আছে, ভেরিয়েবলস আছে। মানে ৩ টা জিনিস আছে। তো এখন হচ্ছে আমরা জানবো যে ট্যাগস আসলে কি? তো ট্যাগস কি? ট্যাগস হচ্ছে ধরেন Google ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং করার জন্য যে সোর্স কোডগুলো থাকে, তো GTM এর মাধ্যমে আমরা সেগুলোকে অ্যাকশন নেওয়াতে পারি। তো ধরেন আমরা এড টু কার্ট বা এড চেক আউট করব। এগুলো প্রত্যেকটার ব্যাকএন্ডে একটা কিন্তু কোড আছে। তো এগুলো আমরা সবকিছুই দেখতে পাবো। তো চলেন আমরা হচ্ছে ওয়েবসাইটের সাথে আগে কানেক্ট করে ফেলি। ওকে। তো আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করার পর আমাদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে ওপেন করব। তো লগইন করার পরেই আপনারা কিন্তু ড্যাশবোর্ডটা পাবেন। তো এই যে বাম সাইডে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনার প্লাগইনস নামে যে ভদ্রলোক আছে এটাকে খুঁজে বের করবেন। এই যে ২ টা ফ্ল্যাগের মতো দেখতে পাবেন যে অপশন আছে এই যে এইটা হচ্ছে প্লাগইনস। এইখানে একটা ক্লিক করে দিব আমরা। এই প্লাগইনস এর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে মানে প্লাগইনস এর যতগুলো আছে সিস্টেম এখানে হচ্ছে অন হবে। ওকে, আমরা হচ্ছে একটু ওয়েট করি। ওকে। তো এটা দেখেন ওপেন হয়ে গেছে। তো আমাদের একটা প্লাগইন নামাইতে হবে। এজন্য আমরা কি করব? এড নিউ প্লাগইন। এই যে দেখতে পাবেন এখানে এড নিউ প্লাগইন নামে এক ভদ্রলোক আছে। তো এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব।
ওকে। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা সার্চ বক্স ওপেন হয়েছে আমাদের এখানে। তো এই সার্চে এখানে লিখবেন যে GTM। তো GTM আপনারা যদি লেখেন মানে Google ট্যাগ ম্যানেজারও লিখতে পারেন অথবা শর্টকাটে GTM আমরা বলি। তো Google ট্যাগ ম্যানেজারও লিখতে পারেন এইভাবে। তো Google ট্যাগ ম্যানেজার যদি আমরা লিখি এখানে, তো এটা কিন্তু Google ট্যাগ ম্যানেজারে কি একটা প্লাগইন আছে এখানে। তো আমরা খুব সহজে ধরেন এটা করে নিতে পারি। ওকে। তো এই প্লাগইনে আসার পর এখানে অনেকগুলো প্লাগইন দেখতে পাবেন। আপনারা যেকোনো একটা নিয়ে নিবেন। ওকে। ধরেন আমরা এইটাকে ইনস্টল করব অথবা স্টেপেরটা আমরা নিতে পারি। তো নতুন কিন্তু একটা স্টেপের কোম্পানি হয়েছে ওইটাই সবাই মানে অনেক ক্লায়েন্ট ওইটা দিয়েই কাজ করাতে চায়। তো ওইটাই ধরেন আমরা ইনস্টল করব। তো এইখানে আমরা হচ্ছে স্টেপ সার্ভার যদি লিখি তাহলে চলে আসবে। GTM স্টেপ। আর এগুলো আপনাদের খুব খোঁজাখুঁজি করতে হবে না। আমি প্রত্যেকটা নাম দিয়ে দিব ইয়াতি আমাদের যে ক্লাস নোট আছে সেখানে। ওকে। তো ২ নাম্বারে যে দেখতে পাবেন এইটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিব। এই যে এইটাকে হচ্ছে আমরা ইনস্টল করব। ইনস্টল এর উপর একদম ইনস্টল নাও লিখা আছে দেখবেন এখানে। তো এইটার মধ্যে একটা ক্লিক করব। এটা কিন্তু নতুন। অলরেডি দেখেন মাত্র ৫,০০০ মানুষ এটা ইউজ করে। ওকে। তো এবার হচ্ছে দেখেন আমাদের এখানে কি বলছে যে অ্যাক্টিভ প্লাগইন। তো এটাকে আমরা অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে অ্যাক্টিভ করে নিব। আমরা ওইখান থেকেও অ্যাক্টিভ করে নিতে পারতাম সরাসরি। ওকে। তো এবার যদি ধরেন এগুলো আপনারা অনেকে খুঁজে পান না যে অ্যাক্টিভ করার পর কিভাবে খুঁজে পাবেন। তো এই আমরা যেখান থেকে আসলাম, মনে করেন আপনি আবার এগুলো ভুলে গেছেন যে কিভাবে প্লাগইনটা ইনস্টল করেছেন আর আসতে পারছেন না। তাহলে কিভাবে আসবেন? ধরেন আমরা শুরু থেকে আবার যদি দেখি আমরা প্লাগইনটা ইনস্টল করেছি কিন্তু আর খুঁজে পাচ্ছি না। আমরা আবার লগইন করব। তো এখানে ধরেন আমরা পাসওয়ার্ড দিলাম, তারপর লগইন করলাম। ওকে। তো লগইন করার পর এই যে প্লাগইনস নামে যে অপশন আছে এখানে আমরা আসলে যতগুলোই আমরা প্লাগইন অ্যাক্টিভ করব বা ইনস্টল করব, এইখানে হচ্ছে আমরা দেখতে পাবো। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, তো এটার উপর মাউস নিয়ে আসার পর দেখবেন যে ইনস্টলেড প্লাগইন লিখা আছে। তো এটার মধ্যে সরাসরি ক্লিক করলেই যতগুলো আপনার ইনস্টল হয়ে আছে সবগুলোই আপনি দেখতে পাবেন। ওকে। এরপর হচ্ছে নিচে আসবেন, নিচে আইসা ধরেন খুঁজবেন। আমরা যেই প্লাগইনটা ইনস্টল করলাম সেটাকে আমরা খুঁজবো। এই যে দেখেন এখান থেকে আমরা পেয়ে গেছি যে GTM এর যে সার্ভারটা, এই যে এটা। তো এইটার আমরা হচ্ছে সেটিং এ ক্লিক করব। এই যে সেটিং, এই সেটিং এ একটা ক্লিক করে দিব। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে মানে আমাদের যে Google ট্যাগ ম্যানেজারের যে মানে প্লাগইনটার যে ইন্টারফেস সেটা ওপেন হয়েছে। এখানে কি বলছে দেখেন যে ওয়েব কন্টেইনার URL এবং Google ট্যাগ ম্যানেজার আইডি। এখানে শুধু আমরা Google ট্যাগ ম্যানেজারের আইডিটা দিব। এই যে ১ নাম্বারে যে ১ম এ বক্সটা আছে সেটাই শুধু আমরা একটা দিব। তো কিভাবে দিব? এই ট্যাগটা আমরা কোথায় পাবো? এই যে আমরা Google ট্যাগ ম্যানেজার যে একটা কন্টেইনার ক্রিয়েট করেছিলাম, এই কন্টেইনারে লগইন করার উপরেই দেখতে পাবেন একটা হচ্ছে আছে, মানে কোড আছে। এই যে এটা হচ্ছে কোড। এখান থেকে ওইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে কপি করে নিব। এটাকে আমরা সিলেক্ট করে নিই। কন্ট্রোল সি এ কপি করব। তারপর হচ্ছে এখানে আমরা ভি এ পেস্ট করে দিব। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস। নিচে আসবেন তো সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। তো এখানে দেখেন একটা স্পেস পড়ে গেছে। তো স্পেসটাকে কেটে দিবেন।
তো সামনে কিন্তু একটা স্পেস ছিল, এজন্য কাজ করছিল না। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে যখন কপি করবেন যেন হচ্ছে স্পেসটা না থাকে, বা আপনি সামনে একটা নিয়ে কেটে দিবেন ওরে। ওকে। তো এবার দেখেন, এবার হচ্ছে এখানে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের ডাটা লেয়ার অন করতে হবে। তো ডাটা লেয়ার কি? তো ডাটা লেয়ার নিয়ে হচ্ছে আমরা আলোচনা যদি করি, এখানে আমরা যদি আমরা ক্লাসের নোটে আসি, তো আমরা এখানে এগুলো শেষ করি। ট্যাগ মানে আমরা জানলাম যে ট্যাগ হচ্ছে ট্র্যাকিং কোডস গুলো যেগুলো জিটিএম দ্বারা অ্যাকশন নেয়। তো সেইগুলোকে সে ম্যানেজ করে ট্যাগসে। তো যেমন হচ্ছে আমরা ধরেন একটা পেজ ভিউ হিট করব, মানে পেজ ভিউ দেখব বা চেক আউট করব। এটা কিন্তু একটা ট্যাগের মাধ্যমে কিন্তু দেখি আমরা যে কে হয়েছে পারচেজ করেছে। হ্যাঁ, পারচেজ ট্যাগ হয়েছে। ওকে। তো এরপর হচ্ছে ট্রিগার। ট্রিগার কি? ধরেন স্পেসিফিক, মানে কোনো জিনিস আমরা বলে দিচ্ছি যে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে পারচেজ। যে শুধুমাত্র পারচেজই আমরা চাই, পারচেজই ফায়ার হবে। তো আমরা স্পেসিফিক কন্ডিশন দিয়ে বলে দিতে পারবো যে শুধুমাত্র আমরা পারচেজ চাচ্ছি বা চেক আউট চাচ্ছি। তো ট্রিগার হচ্ছে ধরে বলে দেওয়া। তো এই যে আমরা কিন্তু ছোটকালে যে বন্দুকের মতো ট্রিগার ইউজ করতাম, মনে করেন ওইটাই। ওইটা কিন্তু একটা লক্ষ্যবস্তু থাকে, আপনি একটা জায়গায় মারেন। তো এই ট্রিগার হচ্ছে আপনি যেই জিনিসটাকে লক্ষ্য করেছেন, মানে যেটা আপনি চাচ্ছেন, আপনার গোল যেটা, সেটাকেই হচ্ছে বলে দেওয়া, বা যে আমি এটা চাচ্ছি, কন্ডিশন দেওয়া। ওইটাই সে ফায়ার করবে এবং ওইটা ফায়ার হলেই আপনি হচ্ছে সবকিছু দেখতে পাবেন। তো ট্রিগার হচ্ছে বলে দেওয়া। কারণ ওয়েবসাইটে তো অনেক ধরনের ইভেন্ট থাকে। তো এগুলোকে কিন্তু একেকটা ইভেন্ট হলে, যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি, এটা হচ্ছে একটা পেজ ভিউ বলে, ভিজিট। তারপর হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, সেটা কি বলে? সেটা হচ্ছে একটা ভিউ কনটেন্ট হয়। ওকে। যখন হচ্ছে ভিউ কনটেন্ট হয় তখন কি হয়? তারপর হচ্ছে আমরা কি করি? চেক আউটে যাই। তো চেক আউট কিভাবে যায় দেখেন, আমরা ধরেন চেক আউটে যাওয়ার পর বলি, তারপর সবকিছু ইনফরমেশন দিয়ে কি করি? পারচেজ করে নিই। ওকে। তো একটা ওয়েবসাইটে কিন্তু আমরা এগুলোই করি। এরপর হচ্ছে ভেরিয়েবল কি? তো ভেরিয়েবল হচ্ছে ধরেন আমরা কোনো মানুষের ধরেন ইউজার, ধরেন কারো আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এইগুলো জানতে চাচ্ছি। ধরেন তার বয়স কত, সে কোন জেলা থেকে আসছে, তার সিটি কি? তো এগুলো কিন্তু আমরা কিন্তু দেই। আমরা একটা ওয়েবসাইটে দেখবেন, আমরা যখন ওয়েবসাইটে চেক আউট পেজে যাই, তখন কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি। এই যে ধরেন আমার ডিমার আইডি দেখেন, চেক আউটে যদি যাই, এখানে কি লাগে আমাদের? এই যে ফুল নেম লাগে, ফোন নাম্বার লাগে, ইমেইল লাগে, অ্যাড্রেস লাগে। আরো অনেক কিছু কিন্তু ইনফরমেশন দিতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু কি করতে কে দেখে? ভেরিয়েবল দেখে। মানে এগুলো কিন্তু একেকটা ভেরিয়েবল। তো এগুলোও কিন্তু আমাদের ট্র্যাক করতে হয়। একটা মানুষের নাম কি? কোন মানুষ? সে মেয়ে না ছেলে? এইগুলো হচ্ছে আমাদের ট্র্যাক করতে হয় কিসের মাধ্যমে? এই যে ধরেন ভেরিয়েবলের মাধ্যমে। তো আমরা বলে দিব যে আমরা ফার্স্ট নেম চাচ্ছি। যে পারচেজ করেছে তার লাস্ট নেম চাচ্ছি। সে কত টাকায় পারচেজ করেছে সেটা চাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে বলে দিতে পারবো স্পেসিফিক। ওকে। তো এগুলোকে স্ট্রিং বলে, জানে যে ওয়ার্ড গুলো যে ওইগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্রিং একেক ধরনের। তো এগুলো আমাদের খুব বেশি জানার দরকার নাই। এবার হচ্ছে ডাটা লেয়ার সম্পর্কে আমরা একটু জানবো। তো ডাটা লেয়ারটা আসলে কি? তো ডাটা লেয়ারে কিন্তু সবকিছু জমা থাকে। তো আমরা যখন ধরেন এটা পারচেজ করে নিবো, ধরেন এটা আমরা পারচেজ করে নিলাম। এই পারচেজ করার পর কি থাকে? অর্ডার আইডি থাকে, একটা ট্রান্সেকশন আইডি থাকে। এই যে দেখেন, আমরা যখন বিকাশে পেমেন্ট করি কি একটা ট্রান্সেকশন আইডি দেয়। তারপর হচ্ছে ধরেন তার এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো কি করতে হয়? ট্যাগ করতে হয়। এই যে ধরেন এগুলো আমরা ট্যাগ করব, বা আমরা ধরেন কয় টাকা পেমেন্ট করেছে আমাদের, বা তার বিকাশ নাম্বার কি, তার ধরেন ট্রান্সেকশন আইডি কি, তার লাস্ট 4 ডিজিট কি, এগুলো কিন্তু আমাদের জানতে হয়। তো জানার জন্য যে প্রসেসটা, এগুলো কিন্তু আমরা ডাটা লেয়ারের মাধ্যমে জানতে পারি যে প্রোডাক্টের প্রাইস কত, ওই প্রোডাক্টের আইডি কত, তারপর হচ্ছে ওইটার কত টাকা দিয়ে কিনেছে, পারচেজ করেছে, কোন প্রোডাক্টটা পারচেজ করেছে। ধরেন আমাদের এখানে তো অনেক প্রোডাক্ট আছে। তো একটা ওয়েবসাইটে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে। তাহলে এখন কোন প্রোডাক্টটা পারচেজ করেছে আমরা বুঝবো কেমনে? তো এইটা এভাবে আমরা হচ্ছে বুঝতে পারি এই ডাটা লেয়ারের মাধ্যমে। তো এখন চলেন আমরা হচ্ছে ডাটা লেয়ারটা অন করে ফেলি। তো ডাটা লেয়ার অন করার জন্য দেখতে পাবেন যে ওয়েবসাইটের ওই যে ড্যাশবোর্ডে আসার পর ওই প্লাগইনের মধ্যে ডাটা লেয়ার নামে একটা অপশন আছে। এই যে ডাটা লেয়ার। তো এই ডাটা লেয়ারের উপরে একটা ক্লিক করে তারপর হচ্ছে নিচে আসবেন। তো নিচে আসার পর দেখবেন যে অ্যাড ই-কমার্স ডাটা লেয়ার, এগুলোকে অন করে দিবেন। তো ৩ টাকে অন করে দিতে পারেন। একটা ১ম টা করলেই কাজ করবে। তো ৩ টাই করে দিলাম। যার পরবর্তীতে আর কোনো কিছু যেন না এখানে আসতে হয়। ওকে, এরপর হচ্ছে সেভ।
তো এখানে শুধু এইটুকুই কাজ। তাহলে এখন যদি আমরা মানে দেখি যে আমাদের ওয়েবসাইটের সাথে ডাটা লেয়ারটা কানেক্ট হয়েছে কিনা। তো এজন্য কি করবেন আপনার যে ডোমেইন নেম মানে ওয়েবসাইটের ইউআরএল শুধু ওয়েবসাইটের ইউআরএল মানে IO পর্যন্ত কপি করবেন ফ্রি ওয়েবসাইটের। তো কপি করার পর এখানে দেখতে পাবেন যে একটা প্রিভিউ নামে একটা অপশন আছে। এই যে প্রিভিউ। তো এই যে প্রিভিউ দিতে গেলে আমাদের কি লাগবে জানেন? আরেকটা এক্সটেনশনের মাধ্যমে আমাদের দেখতে হয়। এইখানে ওই এক্সটেনশনটা আমরা হচ্ছে সার্চ করব Google Tag Manager Assistant। তো Google Tag Manager Assistant লিখলে এখানে পেয়ে যাবেন। তো লেজেন্সি নামে অথবা ওয়েব স্টোর থেকেও নিতে পারবেন। ধরেন আমরা এখান থেকে নিয়ে নিলাম এই যে এটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখান থেকে আমরা হচ্ছে নেব না, এটাকে ইনস্টল করব Google Tag Manager থেকে। তাহলে হচ্ছে আমাদের এইটা সবচাইতে ভালো হবে। তো অ্যাসিস্ট্যান্ট লেজেন্সি আমরা লিখে সার্চ করব। তারপর হচ্ছে আমরা ওয়েব স্টোরে চলে যাব। তো ওয়েব স্টোরে আসার পরে যে এইখানে আমরা হচ্ছে এইটা পেয়ে যাব, কিন্তু এটা কিনা আমরা একটু চেক করে নিব যে এটা লেজেন্সি কিনা। কারণ এরকম অনেকগুলো ডুপ্লিকেট থাকে তো। ওকে, তো এখানে আমরা যদি লিখি Google Tag Manager। ওকে, তো উপরেরটাই। তো এইটাকে হচ্ছে আমরা অ্যাড টু ক্রোম করে নিব, অ্যাড এক্সটেনশন। এরপর হচ্ছে এটাকে আমরা এক্সটেনশন বার থেকে যে পিন করে দেব। এক্সটেনশন বার কিন্তু অনেকে চিনতে পারেন না। তো এক্সটেনশন বার হচ্ছে এই যে দেখতে পাবেন একটা মানে এই আইকনটাকে এক্সটেনশন বার বলে। যতগুলোই আপনি অ্যাড টু ক্রোম করবেন এখানে থাকে। তো এখান থেকে আপনি পিন করে দিবেন। ওকে, তো পিন করার পর আমরা এখন চলে আসবো আমাদের যে Google Tag Manager আছে সেখানে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। এইখানে আসার পর আমরা দেখতে পাবো প্রিভিউ নামে একটা অপশন আছে। এই যে প্রিভিউ, এই প্রিভিউর উপর আমরা একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে যে আমাদের এই যে ওয়েবসাইট ইউআরএল এটাকে আমরা ডোমেইন নেমটাকে কপি করে তারপর হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের এই যে ইউআরএল দেওয়ার একটা অপশন আছে এইটাতে আমরা দিব। তো দেওয়ার পর কি করব আমরা কানেক্ট করব। এই যদি এটা এক্সটেনশন যদি না ইউজ করেন তাহলে কিন্তু আপনার ডাটা লেয়ার অন হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না। ওকে, তো আমরা হচ্ছে একটু ওয়েবসাইটটা ভিজিট করব। এভাবে একটু মাউসটাকে এদিক ওদিক নিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি ওটা কাজ করা শুরু করবে। আজকে হচ্ছে নেটওয়ার্ক একটু স্লো মনে হয়। ওকে, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমরা ধরেন কোনো একটা প্রোডাক্ট ভিজিট করি, ধরেন আমরা এটাকে ভিউ, এখন পেজ ভিউ আছি, আমরা ট্যাগ এখানে যদি আসি, আবার আমরা কানেক্ট করি। আজকে হচ্ছে একটু আমার নেটওয়ার্ক মনে হয় সমস্যা করছে, অনেক লেটে আসছে। ওকে, দেখেন আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পর এখানে দেখেন এই যে ডাটা লেয়ার নামে যে অপশন একটা চলে আসছে, মানে আমাদের অন হয়ে গেছে। এখন যদি এটার মধ্যে আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন কোনো ডাটা নাই। কিন্তু এখন যদি আমরা এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পর ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের উপর যদি আমরা ক্লিক করি বা প্রোডাক্টের উপরে, তো ওয়েবসাইটের যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করার পর এইবার যদি আমরা একটু ওয়েট করি এখানে, এটা কানেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে।
ওকে, তো এটা হচ্ছে দেখেন কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমরা ডাটা লেয়ার আছে, দেখেন ডাটারে এই যে ডাটা লেয়ার, এই ডাটা লেয়ারে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো যেই প্রোডাক্টটা আমরা হচ্ছে দেখেন ভিউ কন্টেন্ট করেছি, এই প্রোডাক্টটার ফুল ডিটেলস আমাদের কাছে চলে আসছে। এটা দেখেন, এটার হচ্ছে আইডি কত, এটার আইটেম নেম কি, এটার হচ্ছে ব্র্যান্ড কি, এটার কন্টেন্ট আইডি কি, এসকিউ কি, তারপর এটার প্রাইস কত, এর প্রাইস হচ্ছে $150। তো দেখি এটা আসলে $150 কিনা। দেখেন এটা কিন্তু $150। ওকে, তো $150 এখানে তো ক্যাটাগরি কি, এটা হচ্ছে মেয়েদের, মানে যে মেন, ছেলে, সরি ছেলেদের জিন্স, এটা মেন, মেয়েদের হলো তো উমেন হয়তো। এটার ধরেন ক্যাটাগরিও আমরা পাইলাম। তো এরপর দেখেন এটার আমরা যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যে আমরা দিয়ে রেখেছিলাম, ওইগুলো আমরা ডাটাগুলো কিন্তু এখানে পেয়ে গেছি। এই যে দেখেন, এটা কাস্টমার আইডি, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কিন্তু বিলিং। এটা কিভাবে ধরেছে জানেন? এই যে এখানে আমি কিন্তু একবার সাইন আপ করেছিলাম। এই যে সাইন আপ করার ফলে আমি কিন্তু লগইন ইউজার, এজন্য আমার এগুলো পেয়ে গেছে সে। ওকে, তো আপনাদের এগুলো না থাকবে না, লগইন যদি ইউজার না হয়, এগুলো দরকারও হয় না। শুধুমাত্র এই অংশটুকু আসছে কিনা দেখবেন। এই যে ওপরের যে অংশটুকু, মানে আইটেম আইডি, এইটাই হচ্ছে মেন, এইটাই হচ্ছে আমাদের দরকার হয়। এই যে এই অংশটুকু। ওকে, তো এইখানে আসার পর আমরা যদি এখন ধরেন আমরা চাচ্ছি অ্যাড টু কার্ট করতে, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে অ্যাড টু কার্ট পেজেও কিন্তু চলে গেছে। এখানে ভিউ আইটেম ফায়ার হয়েছে। তো আমরা যেই মানে যেটার পেজের উপর ক্লিক করব সেই পেজটাই কিন্তু এখানে ফায়ার হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা ধরেন এইটাকে ভিউ কাট করব। তো ভিউ কাট করার পর আমরা চেক আউট করব। একটা ওয়েবসাইটে পারচেজ করার জন্য যা যা করতে হয়, মানে সব কিছু করব। এখানে আমরা দেখব যে কাজ করছে কিনা, মানে আমাদের ফুললি ডাটাগুলো সব কিছু আসছে কিনা। ওকে, তো এইখানে ধরেন আমরা ফুল ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা দিব। এগুলো কিন্তু আমার দেখেন দেওয়া আছে, যে এই সেভ করা গেলেই কিন্তু সেখানে ওয়েবসাইট অটোমেটিক এই ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং করে নিয়েছে। এবার হচ্ছে প্লেস অর্ডার করে দেব। ওকে, তো অর্ডার হচ্ছে রিসিভ। এবার যদি আমরা এখান থেকে আসি যে ডাটা লেয়ারে, তাহলে আমাদের সব কিছু এখানে হচ্ছে ঠিক আছে, মানে কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে আমরা যদি এইটা নিয়ে আলোচনা করি যে ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে, পাশাপাশি ট্যাগ ম্যানেজারের ডাটা লেয়ারগুলো কিভাবে কাজ করে। তো আমরা দেখেন আমরা কি করলাম, একটা ওয়েবসাইট আমাদের আছে, এই ওয়েবসাইটটাকে ডাটা লেয়ার অন করলাম। তো ডাটা লেয়ার অন করার পর দেখেন গুগল ট্যাগ ম্যানেজার ডাটাগুলো কিন্তু চলে আসছে। এখন কিন্তু এই যে ডাটাগুলো আমরা পাচ্ছি কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে। এই যে দেখেন অর্ডার রিসিভ নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা কিন্তু সব কিছু দেখতে পাবো, যখন আমরা ট্যাগ ভেরিয়েবল এগুলো তৈরি করব, তখন এগুলো আমরা সব কিছু দেখতে পাবো। এখানে দেখেন আমরা যদি চলে আসি যে অ্যাড টু কার্ট, ইনস্টলেশন, মানে প্রত্যেকটা বিষয় আমরা যখন এগুলো নিয়ে কাজ করব এগুলো সব দেখতে পাবো। এখন যেহেতু আমাদের ট্যাগগুলো তৈরি করা নাই, মানে কিছুই তৈরি করা নাই, এজন্য আমরা ফাঁকা দেখছি। এখানে দেখেন কোনো ট্যাগ নাই, এবং কোনো এই কন্টেইনারে কোনো ট্যাগই নাই। ওকে, তো এরপর দেখেন এটা, তারপর এই গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, গুগল ট্যাগ ম্যানেজার তখন এই থার্ড পার্টি যতগুলো আছে, যেমন ফেসবুক, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এইগুলোর কাছে ডাটাগুলো পাঠিয়ে দিবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই ছিল। তো এর একটু শুধু বাকি আছে যে কিভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস দিব আর নিব। তো এটা এর পরের ক্লাস আমরা হচ্ছে দেখব। তো আজকে ক্লাসটা আমরা বড় করতে চাচ্ছি না। তো এই পর্যন্ত কারো আপনাদের প্রবলেম আছে কিনা বলেন? যাক, কারো প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। এগুলো ভিডিও কিন্তু বারবার দেখতে হবে, হ্যাঁ? একটু কঠিন লাগতে পারে শুরুর অবস্থায়।